কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে হেলে পড়া বাড়ি এবং অনন্যার বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ করেন সজল ঘোষ এবং মাসিক অধিবেশনে সেই প্রসঙ্গ তিনি উত্থাপন করেন। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। আপনারা দেখছেন অনন্যার বিরুদ্ধে যে বেআইনি নির্মাণের অভিযোগ তুলেছেন সজল ঘোষ, সেই বাড়ির ছবি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, জানো মাসিক অধিবেশনে আজকে সজল ঘোষ মেয়রের সামনে ঠিক কি অভিযোগ করেন এবং মেয়র সেই অভিযোগ প্রসঙ্গে কি বলেন? দেখো, পুরসভার আজকে মাসিক অধিবেশনে বিজেপির পক্ষ থেকে সজল ঘোষ তিনি দুটো বিষয় নিয়ে মূলত বক্তব্য রেখেছেন এবং সেই নিয়ে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়। একটা হচ্ছে অনন্য বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই যে বাড়ি করা হচ্ছিল সেই বাড়ি নিয়ে তিনি বলেছেন যে এটা বেআইনি নির্মাণ হচ্ছিল এবং সেটাকে রেগুলারাইজ করা হয়েছে, তো কিভাবে এটা হলো সেইগুলো নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তার পাশাপাশি বাঘাযতীনে যে বাড়ি হেলে পড়েছে সেখানে কেন প্রমোটারকে ছেড়ে আবাসিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো সেই নিয়েও তিনি প্রশ্ন তোলেন। এরপর হচ্ছে এই পুরো পিরিয়ডই যতক্ষণ তিনি বক্তব্য রাখছিলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়কে দেখা যায় যে তিনি চুপ করে বসে রয়েছেন। অন্যদিকে এর পরবর্তী সময় মেয়র তিনি বলতে ওঠেন এবং মেয়র বলতে উঠে কিন্তু তিনি স্বীকার করেন যে এই বাড়িতে বেআইনি অংশ ছিল, কিন্তু তার বক্তব্য যে বেআইনি অংশ হয়েছে তা সামান্য। কিন্তু সজল ঘোষের পাল্টা অভিযোগ যে রেগুলারাইজ করার জন্য যে পরিমাণে টাকা দেওয়া হয়েছে সেই পরিমাণে টাকা দিয়ে সামান্যতম বিচ্যুতি হয়েছে এরকম বলা যায় না। সুতরাং সেগুলো কিভাবে রেগুলারাইজ হলো তিনি প্রয়োজনে কোর্টে যাবেন। এই হাউস পরবর্তী সময়ে অনন্যা বন্দ্যোপাধ্যায় পাল্টা সজল ঘোষের বাড়ির ছবি দেখিয়ে তিনি অভিযোগ করেন যে সজল ঘোষ যে বাড়িতে থাকেন সেই বাড়িতে চারিদিকে ছাদ দেওয়া হয়নি ঠিক মতো এবং এই বাড়িও বেআইনি। সজল ঘোষের বক্তব্য হচ্ছে যে দরকার হলে পুরসভা যদি মনে করে এটা বেআইনি তাহলে পুরসভা সেই বাড়ি ভেঙে দেখাক, এবং এই বাড়ি তিনি করেননি, তার অনেকদিন আগে থেকে এই বাড়িতে তিনি বসবাস করছেন। তো আজকে এই বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণকে কেন্দ্র করে একদিকে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ যে তিনি বেআইনি নির্মাণ করেছেন এবং পুরসভাই সেই নির্মাণ রেগুলারাইজ করেছে, এমআইসি বৈঠকে রেগুলারাইজ করা হয়েছে, সেই নিয়ে কিন্তু আজকে উত্তপ্ত হয়েছে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন। ধন্যবাদ তোমায় অর্ণব। অবশ্যই আমরা আপনাদের সামনে রাখবো সজল ঘোষ কি অভিযোগ করেছেন, কি বলেছেন মেয়র ফেরাদ হাকিম। কিন্তু তার আগে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন অনন্যা বন্দ্যোপাধ্যায় সন্তোষপুরে যার বাড়ি কেনার অভিযোগ করেছেন সজল ঘোষ এবং তিনি বলছেন সন্তোষপুরে বাড়ি কিনেছেন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, বাড়ির একটি ফ্লোর অবৈধ, এমনটাই দাবি বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। সেই ছবিটাই আপনারা দেখছেন, অর্থাৎ সেই অবৈধ নির্মাণের সেই বাড়ির ছবি দেখছেন আপনারা। 497 নম্বর সন্তোষপুর এভিনিউ 103 নম্বর সম্ভবত আমি যদি ভুল না আমি মেয়র সূত্রে দেখে 32 নম্বর টাকাতে রেগুলারাইজ করা বাড়িটা সম্পূর্ণভাবে বেআইনি এবং তার ডেমোলিশন অর্ডার পুরসভা ছিল। আজকে আপনারা রিকনস্ট্রাকশনের নাম করে বা বিভিন্ন কারণে আপনারা প্রচুর প্ল্যান দিয়ে দিয়েছেন। আমাদের ধারণা, সাধারণ মানুষের ধারণা যে এই প্ল্যানটা শুধুমাত্র কি অর্থ উপার্জন করে কর্পোরেশনের ভাড়া বা ভবানী দশা থেকে মুক্ত করার জন্য। কারণ এই যে রিকনস্ট্রাকশনের নামে জায়গা আছে যেটা এতদিন আপনাদের হিসেবে আনটাইড ছিল, আজ সেটা প্ল্যান হয়ে গেছে, মানে কালো দিয়ে গেছে বেআইনি, যেটা ছিল অপরাধ, আজ সেটা টাকা দিলে আইনি। এই বাড়িটার নাম বোধ হয় একটা সম্প্রদায় দুটো মাতার নামেই বলছে। অতএব পুরসভা ইমেজ পরিষ্কার রাখতে গেলে এই বিষয়ে পরিষ্কার সমস্ত তথ্য সাধারণ মানুষের সাথে তুলে ধরা হবে। এই প্ল্যান G+3 17/10/96 সালে স্যাংশন হয়েছিল। তারপরে আবার কিছুটা জায়গা তারা কিনে একটা অ্যাডিশনাল 4th ফ্লোরের জন্য G+3 রেসিডেন্সিয়াল বিল্ডিং এবং অ্যাডিশনাল 4th ফ্লোরের জন্য তারা স্যাংশন হয়েছিল। সেটা হচ্ছে 14/1/23 যেটা বেআইনি হয়েছে। সেটা কোনটা হয়েছে না 5.3.19 স্কোয়ার মিটার লিফট এবং লিফট লবি এবং স্টেয়ার কেস দুটো বাড়ির মাঝখানে, সেটা গ্রাউন্ড থেকে নিয়ে 4th ফ্লোর পর্যন্ত এটা বেআইনি হয়েছে। এই 22/8/24 তারিখে এসও বিল্ডিং সেটা রিটার্ন করার জন্য দিয়েছিল, সেই ক্ষেত্রে 32 লক্ষ টাকা জমা দেওয়া হয়েছে। তার সাথে সাথে 22/8/24 আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে 71.825 স্কোয়ার মিটার যেটা 4th ফ্লোরে সেই বাড়িটার ওপরে ছিল, সেইটা আমরা ডেমলিশ করে দিয়েছি। আপনারা শুনলেন বেআইনি অভিযোগ প্রসঙ্গে অনন্যার পাশেই দাঁড়ালেন মেয়র। এবার আপনাদের সামনে রাখবো
অনন্যার বাড়ি নিয়ে প্রশ্ন তুলেছিলেন সজল ঘোষ। এবার সজল ঘোষের বাড়ি নিয়ে প্রশ্ন তুললেন অনন্যা। পরপর দেখুন। কর্পোরেশনের মেয়র হাউসে দাঁড়িয়ে বলেছেন যে এটার পিছনে কোনো অবৈধ বিষয় নেই, কারণ বাড়ির এফআইআর এবং বাড়ির হাইট দুটোই এখনো আছে। যে পরিমাণে রাস্তা চওড়া এবং যতটা বাড়ির কনজিউম করেছে এফআইআর, তাতে করে পুরোটা হয়নি। এবার একটা প্রশ্ন উনি তুলছিলেন, তাহলে কেন রেগুলার করতে হলো, এটা এই বিষয় নিয়ে উনি কথা বলছিলেন। সেই বিষয় খুব পরিষ্কার করে বলি, দেখুন বাড়িটি 1996 সালে স্যাংশন, 30 বছরের পুরো বাড়ি। এই বাড়ি ইন্টারনাল কিছু চেঞ্জেস করতে গেলে কিছু ডেভিয়েশন হয় এবং সেই করতে গিয়েই সিঁড়িটির অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে, সিঁড়িটি ভেঙেই পড়ে। সেই জায়গায় সিঁড়ি এবং লিফটের জন্য নতুন করে দরখাস্ত করে রেগুলার করা হয়েছে। এই যে আমি ছবিটা দেখাচ্ছি 12 নম্বর, এই যে 11 নম্বর হুজরি মল লেন, একটু দেখুন। যিনি অভিযোগ করছেন মিডিয়া বাবু, তার বাড়ি, তার বাড়িতে দেখুন, এটা তার বাড়ি আর এটা পাশের বাড়ি, তার বাড়িতে কোনো ছাড় নেই। আপনারা দেখুন বাড়ির সঙ্গে আরেকটি বাড়ি লেগে আছে, কোনো ছাড় নেই। আবার একটু পরিষ্কার ফটো দেখালে আরেকটু বোধহয় পরিষ্কার হবে, না ওই ফটোটাতেই পরিষ্কার। এই যে বাড়ি আর আরেকটি বাড়ি, এই যে দেখতে পাচ্ছেন তো, দুটো বাড়ির মধ্যে কোনো ছাড় নেই। আপনারা খবর নিয়ে দেখুন, মানে চালুনি যদি ছুঁচকে বলে ছিদ্র কেন, তাহলে এটা প্রশ্ন জাগে। ছাড় দিইনি, উনি যদি বলেন সেটা প্রমাণ ভেঙে দিক বাড়ি। শুনুন, বাড়ি তো আমি হাত লাগাইনি, বিগত বহু বছর তো আমি হাত লাগাইনি। যদি বাড়ি বেআইনি থাকে, আমি বলছি আমার বাড়ির ছবিটা তুলেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আমি বলছি বাড়িটা ভেঙে দিন, পুরসভাকে চ্যালেঞ্জ, ভেঙে দিয়ে দেখা।